আশ্বাস প্রতিশ্রুতি সবকিছুই পেয়েছেন ফালাকাটার বাসিন্দারা। ভোট এলে সেই আশ্বাস আর প্রতিশ্রুতির পরিমাণ আরও বাড়ে, তবে প্রতিশ্রুতির ফল কিন্তু মেলে না এই শহরের বাসিন্দাদের। ফালাকাটা শহরের উপর রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব জায়গার বাস স্টেশন। কোচবিহার আলিপুরদুয়ার থেকে ছেড়ে যাওয়া গাড়ি ফালাকাটা হয়েই যেতে হয়। স্বভাবতই গুরুত্বের দিক থেকে ফালাকাটার এই বাস স্টেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, অথচ এমন একটি এলাকার বাস স্টেশনটি গুরুত্বহীন হয়ে রয়েছে খোদ পরিবহন দপ্তরের কাছে। ফালাকাটা বাস স্টেশনকে পুনরায় ডিপোতে উন্নতি করে আধুনিকীকরণ করা হবে এমন আশ্বাস বহু বছর ধরে পেয়ে আসছে ফালাকাটার বাসিন্দারা। নিজস্ব জমি রয়েছে ডিপো তৈরির, অথচ সেই এলাকায় বাস দাঁড়ায় রাস্তার উপরে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে যাত্রীদের নিত্যদিনের চলাচল। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে দুর্ঘটনা ঘটছে প্রায় দিনই। ক্ষুব্ধ এলাকার মানুষ বলছে আশ্বাসই সার, কাজের কাজ কিছুই হয় না। জেলার মধ্যে ফালাকাটায় একমাত্র দ্বিতীয় সরকারি বাসস্ট্যান্ড আছে। আমরা বহুদিন থেকে শুনে যাচ্ছি ফালাকাটা পৌরসভার হয়ে যাওয়ার আগে থেকে যে ফালাকাটাতে একটা টার্মিনাল করে দেবে, কিন্তু সরকারের নিজস্ব জায়গা থাকার পরেও ফালাকাটা এখনও টার্মিনালের প্রয়োজন এখনও বানিয়ে দেয়, এখনও পর্যন্ত সেভাবেই চলছে, যেভাবে চলছে। ফালাকাটায় প্রচুর যাত্রীরা আসে, ফালাকাটাতে প্রচুর রুটে বিভিন্ন জায়গাতে যায়, ফালাকাটাতে প্রচুর যাত্রী, তারপরেও এখনো পর্যন্ত টার্মিনালটা হয়। রাস্তার উপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাদের তো দুর্ঘটনা ঘটতে পারে, ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটছেও। এর জন্যই চাচ্ছি খুব যত শীঘ্র সম্ভব ফালাকাটাতে একটা ভালো টার্মিনালের ব্যবস্থা করতে ভীষণ দরকার, এবং প্রচুর যাত্রী ফালাকাটা থেকে বিভিন্ন রুটে চলাফেরা করে। এবং আমরা চাই যেরকমভাবে ফালাকাটাতে বিভিন্ন রুটে গাড়ি আসছে এবং এটা যেন বজায় থাকে এবং বিভিন্ন রুটে যেন গাড়ি ভবিষ্যতে আরও বাড়ে, কমে যাবে না। তাতে কী হবে, তাতে যাত্রীদের অনেক সুবিধা হবে। অ্যাকচুয়ালি বলার কিছু নেই, প্রশাসনিক কোনো হোলদোলন দেখছি না আমি। গত 10 বছর ধরে অনেকবারই শুনছি ফালাকাটা একটা স্থায়ী বাস টার্মিনাল হবে, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, এই স্পট দেখা হচ্ছে, এই স্পট দেখা হচ্ছে। সবচেয়ে অবাক লাগে আমি যে আমার পেছনে যে সরকারি বাস টার্মিনাল বা বাসের একটা ডিপো আছে, একসময় এখান থেকেই দূরপাল্লায় অনেক বাস ছাড়তো, কোনো একটা অজ্ঞাত কারণে সেই বাস টার্মিনালটা বা ডিপোটা উঠে গেছে। এখানকার যে বাসগুলো আসে সেটাও রাস্তার উপরে দাঁড়িয়েই ব্যাক গিয়ার দিয়ে ঢুকে বার হয়। মনে হচ্ছে বছর খানেক আগে ওই এখান থেকে একটা গাড়ি হঠাৎ করে ব্যাক করার সময় আলিপুরদুয়ার হসপিটালে কোনো ডাক্তারবাবুর পায়ের উপর দিয়ে উঠে গেছে। কারো কোনো উদ্যোগ নেই, কারো কোনো উদ্যোগও নেই। জনসাধারণ হিসাবে সত্যি লজ্জাই লাগে, এত সরকারি জায়গা থাকতে কী করে একটা বাস টার্মিনাল ফালাকাটা এখন হতে পারে। কি বলবো, দেখুন দূরপাল্লার তো বলে যাবে ফালাকাটা শহর বা মিউনিসিপ্যালিটি হয়ে গেছে বছর প্রায় 3 হয়তো অদূর ভবিষ্যতে ফালাকাটা সাব ডিভিশন ঘোষণা হয়ে যাবে যতদূর শুনছি পরিচিত মহল থেকে। কিন্তু দূরপাল্লার বাস তো বাদ দিই, এখান থেকে ফালাকাটা দেখুন না, ফালাকাটা থেকে 24 কিলোমিটারের মধ্যে বীরপাড়া বলুন, ধূপগুড়ি বলুন, মাদারিহাট বলুন 40 কিলোমিটার, আলিপুরদুয়ার 30 কিলোমিটার, মাথাভাঙা 40 কিলোমিটার, কুচবিহার। নর্থ বেঙ্গলে খুব কম শহরই আছে যার খুব কম ট্রানজিট পয়েন্টে এতগুলো কানেকশন আছে। কত বাস এখানে চলে, কত লোকজন এখান থেকে যাওয়া আসা করে, তাদের জন্য একটা নির্দিষ্ট বাস টার্মিনাল, সবাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আর একমাত্র সরকারি যে বাস টার্মিনাল হতে পারতো যেটা, তার কথা একটু আগে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এক সময় এই ডিপো থেকে দূরপাল্লার গাড়ি ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার, আজ সেই ডিপোর রাস্তায় এসে দাঁড়িয়েছে। টার্মিনাস মানে যে টার্মিনাস বা স্ট্যান্ড যেটাই বলুন না কেন, ফালাকাটায় কিন্তু যথেষ্ট জমি আছে এবং একটা সময় বাসগুলো সব ভিতরে ঢুকতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে ভিতর থেকে বাইরে বেরোনোর পরে সেটা রাস্তার উপর গিয়ে দাঁড়াচ্ছে এবং অনেক সময়ই সেটা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি দাবি রাখছি অবিলম্বে এটাকে টার্মিনাস হিসেবে গড়ে তোলা এবং টার্মিনাসের সঙ্গে সঙ্গে বাসগুলোকে যাতে ভিতরে নিয়ে যাওয়া যায় এবং যাত্রী সাধারণের সুবিধার জন্য যেন তারও ব্যবস্থা করা হয়। এই ফালাকাটা রুট দিয়ে আসাম সহ একটা বড় এলাকার বাস কিন্তু এই ফালাকাটা রুট দিয়ে যায় এবং প্রচুর যাত্রী সাধারণ এখানে ওঠানামা করে। তো এর জন্য আমরা দাবি রাখছি যে এটাকে বড় করে গড়ে তুলতে হবে এবং অবিলম্বে সেখানে যাত্রী সাধারণের জন্য সমস্ত রকমের সুবিধা রাখতে হবে। ফালাকাটায় যে
প্রাক্তন পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বর্তমান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ফালাকাটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোকে আধুনিকীকরণ করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে টাকা চাওয়া হয়েছিল। 3 কোটি টাকা দেওয়া হবে কাজের জন্য, কিন্তু সেই টাকা উন্নয়ন দপ্তর দেয়নি। রাজ্য সরকার চাইলে তার দপ্তর এসডি দিয়ে এই কাজটা করে দিতে পারে। তবে সৌরভবাবু স্বীকার করেছেন, ফালাকাটা ডিপোটি আধুনিকীকরণ করা উচিত। এত কিছুর পরে কবে ফালাকাটার বাসিন্দারা টার্মিনাসের ছাদের তলায় মাথা ঠেকিয়ে সরকারি বাসে যাতায়াত করতে পারে সেটাই দেখার। এক সময় দায়িত্বে ছিলাম, আমি পার্থকে এটাই অনুরোধ করব যে ফালাকাটা এনডিএসটিসির অনেক জায়গা আছে, পেছনে অনেক জায়গা আছে। একসময় ওখান থেকে রাষ্ট্রীয় পরিবহনের মাধ্যমে উত্তরবঙ্গ সফরেরও একটা পরিকল্পনা ওখানে হতো। আমি থাকার সময় ওটাকে গুরুত্ব দিয়েছিলাম, এটা আমারই পরিকল্পনা ছিল। 2015 সালে আমি এই পরিকল্পনাটা দিয়েছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে, তারা রাজিও হয়েছিল। তারা বলেছিল আলিপুরদুয়ার ডিপোকে 2 কোটি দেবে আর ফালাকাটা ডিপোকে 3 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দেয়নি। তা আমি উদয়নদা খুব ভালো ফল করেছে কুচবিহারে, আমি উদয়নদাকে অনুরোধ করবো একটু ফালাকাটার দিকে নজর দিলে ফালাকাটাবাসীর উপকার হবে। কারণ ফালাকাটা ওই বাস স্ট্যান্ডটা হওয়া খুব জরুরি। আমি প্রতিদিন রাস্তার পাশ দিয়ে আসি ফালাকাটা হয়ে, আমি দেখি আপনি যেটা বলেছেন এটা একটা জ্বলন্ত সমস্যা, খুব কষ্ট করে এবং ওইখানে কোনো শেডও নেই, কিচ্ছু নেই এবং অবর্ণনীয় ফালাকাটার যে ডিপোটা অবর্ণনীয় অবস্থা, ঘরটাও পুরনো হয়ে গেছে। এটা কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এত ফান্ড নেই, সুতরাং এটা উন্নয়ন দপ্তর থেকে ফান্ড দিতে হবে, নাহলে পরে এটা করা সম্ভব নয়। একসময় ওরা এসডিডিওকেও বলেছিল, কিন্তু আমাদের অ্যাকশন এরিয়া ভ্যারিয়েবল আমরা করতে পারছি না। যদি রাজ্য সরকার এসডিডিওকেও দায়িত্ব দেয় আমরা করে দেবো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাকশন এরিয়ার বাইরে বলে আমরা করতে পারছি না। হওয়া উচিত, হওয়া একদম উচিত, ইমিডিয়েট উচিত। ওখানে মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যা আমি দেখেছি। একসময় আমরা মানে বাসে যাতায়াত করেছি, ছাত্র থাকার সমস্যা সময় তখনও দেখতাম, এখনও দেখছি কোনো উন্নতি নেই। তাই এই জায়গাটাতে আমি মুখ্যমন্ত্রীকে দৃষ্টিও আকর্ষণ করবো, বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানাবো, যেটা করলে ভালো।